কেউ যদি গম বা আটা দিয়ে, যে একদম গরিব মানুষ, এমন কোন ব্যক্তি যে ফেতরা দেওয়ার উপযুক্ত, খাওয়ার উপযুক্ত না, একদম ধনীর মধ্যে একদম গরিব সাইজের এমন মানুষ যদি হয়, তাহলে তারা ফেতরা আদায় করবে 110 টাকা করে। এর চাইতে কম দিলে আদায় হবে না। এটা হলো সর্বনিম্ন। যারা আর একটু বড় লোক, তারা দিবে জব। আগে, এখন তো জব খুব একটা দেখা যায় না, আগে দেখা গেছে জব আটার মতোই হয়তো, জব দিয়ে মানুষের রুটি বানাই খাইছে, আমি শুনছি এরকম। এই জব দিয়ে আদায় করবে যারা, তারা দিবে 595 টাকা করে ফেতরা। যারা খেজুরের বাজার মূল্য হিসেবে আদায় করবে, যারা আরেকটু ধনী মানুষ, তারা দেবে 2475, অর্থাৎ 2475 টাকা করে ফেতরা আদায় করবে। যারা আরো ধনী মানুষ, তারা দিবেন কিসমিস হিসেবে, তারা দিবে 2640 টাকা করে। যারা সবচাইতে ধনী মানুষ, কোটিপতি বাংলাদেশের, তারা দিবে পনিরের দাম হিসেব করে, তারা দিবে 2805 টাকা করে। এই হলো ফেতরার ভাগ আছে। এই জন্য আমভাবে সবাই, এলাকার সবাই 110 টাকা করে দিলে আদায় হবে না। এই জন্যই বয়ানের শুরুতে বলছি যে কার কি পরিমাণ সম্পত্তি আছে এটা হিসাব করেন, এর উপরে আপনি নিজের যাকাতও বের করতে পারবেন, কতটুকু করে ফেতরা দিতে হবে এটাও বের হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা যারা আছি এইখানে, ফেতরা কার পক্ষ থেকে দিতে হবে? যে ফ্যামিলির হর্তাকর্তা, ফ্যামিলির যে মূল, যার ইনকামে মোটামুটি ফ্যামিলিটা চলতেছে, এর ইনকাম যে করতেছে, সে মূলত সবার পক্ষ থেকে ফেতরা দিয়ে দিবে। এমনকি ঈদের দিন সকালেও যদি কোনো নবজাতক শিশু বা ঈদগাহ থেকে বের হওয়ার পূর্বে যদি ফোনেও খবর আসে যে আমার বোর বাচ্চা হয়েছে, আমি তো ঈদের নামাজে, আমার বোর বাচ্চা হয়েছে হাসপাতালে নামাজ পড়তে পড়তে, তাহলে তার পক্ষ থেকেও ফেতরা দিতে হবে। ফেতরা এক কথায় একদম নবজাতক শিশু থেকে শুরু করে একদম যত বয়স্কই হোক, সকলের জন্যই মাথাপিছু ফেতরা দিতে হবে। আর ফেতরা বললামই তো কত করে দিবেন, যার যার ওই হিসাব করে ইনশাআল্লাহ দিয়ে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।